সংসারের কাজ তো করাই লাগবে, সংসার যেহেতু আছে। এই যে আমার সংসারে 2টা মুরগিও পালি, এদিকে চারিদিকে নোংরা নোংরি পরিষ্কার করতে করতেই সারাটা দিন কেটে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো নিত্যদিনের মতো কাজ শুরু করে দিয়েছি আজকেও। আমার এই যে 2টা মুরগি আছে, প্রথমে তাদেরকে সকালবেলা উঠে আগে তাদেরকে খাবার দিচ্ছিলাম। তারা খাওয়ার জন্য হাইরে নাইরে করছে, কিন্তু তারা কিন্তু সেরকম খায় না, ঠিক আছে। এই চাউলটা তারা মানে খেতেই চায় না। তাদের জন্য যে আলাদা করে চাউল আনা হয়, এই চাউলটা যে তারা ভরপুর খাবে সেভাবে খায় না, এই জন্য তারা বাড়েও না। আসলে খাইলে পারে দ্রুত আরও বড় হয়ে যেত। এদিকে দেখুন আমার ধনিয়া পাতা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এই গামলাটাতে শাক বুনেছিলাম, শাকগুলো না উঠলো না, ঠিক আছে। ছাদে এর আগে করছিলাম, অনেক সুন্দর হয়েছিল, বাট ছাদে বৃষ্টির কারণে শাকগুলো নষ্ট হয়েছিল। এখানে সুপার পার কিছু হয়ে যায়। আর আমার হাজব্যান্ডের লুঙ্গি এলোমেলো হয়েছিল, এগুলো ভাবলাম জায়গার জিনিস জায়গায় রেখে দিই, একটু গোছ গাছ করে রেখে দিই। এই তো নিত্যদিনের কাজ শুরু হয়ে গেছে। আসলে আমরা অনেক সময় রাগের মাথায় অনেক মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলি, আর ওই খারাপ আচরণটাই হয়তো আমাদের জীবনের কাল হয়ে দাঁড়ায়। কারণ এই যে আমার একটা ফ্রেন্ডের একটা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করি। আমার একটা ফ্রেন্ড, তার হাজব্যান্ড নাকি পরকীয়ায় লিপ্ত ছিল। তো সেই মেয়েকে আমার আমার বান্ধবীটা সেই মেয়েকে একটা মানে যে মেয়ের সঙ্গে তার হাজব্যান্ড পরকীয়া করতো তাকে একটা থাপ্পড় মারছিল। কথা কাটির এক পর্যায়ে তার কিছুদিন পরেই না শুনি যে আমার বান্ধবীটা না অনেক অসুস্থ, সে বেডে পড়ে আছে। শুনে অবাক লাগলো, কারণ খুব বেশি অবাক লাগে না, সে মাঝে মাঝে অসুস্থ হয়, কিন্তু বেশি অবাক লাগলো কী কারণে শুনবেন? তার গলা দিয়ে না খাবার নামছে না, সে মারাত্মকভাবে অসুস্থ। মানে কি বলবো, তাকে তার বড় একটা ক্ষতি করে ফেলেছে। সেই যে মেয়েটাকে থাপ্পড় মারছিল, সেই মেয়েটা বান্ধবী যাতে মারা যায় সেরকম কিছু একটা করছে। তো এই জন্য আসলে আমাদের প্রত্যেকটা মানুষের সাথে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করা উচিত। কারোর সঙ্গেই শত্রুতা সম্পর্ক যেন না হয়, সেদিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। সবার সাথেই সুসম্পর্ক রাখতে হবে, তা না হলে আপনার অথবা আপনার সন্তানের বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই আসলে অবশ্যই আমাদের সবার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। কিন্তু আসলে এমনও হয়ে ওঠে না যে কিছু কিছু ব্যাপার আছে এমন পর্যায়ে চলে যায়, আসলে ভালো ব্যবহার তখন অনেকটাই করা টাফ হয়ে যায়। ঠিক তেমনটাই হয়েছে আমার বান্ধবীর লাইফটায়। তার ছেলে আছে, 4 বছরের সুন্দর একটি ছেলে আছে। কি বলবো আর, মানুষের কি মানে কিছু বলার নেই। আমার মেয়ে স্কুলে গেছিলো, আর আমি এদিকে কিছু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। এই যে আবার পেঁয়াজগুলো চেক করতেছিলাম, কারণ একটা পেঁয়াজ যদি পচে যায় তাহলে এর সঙ্গে আরও অনেকগুলো পেঁয়াজ পচে যাবে। আর এই মুরগিগুলা নিয়ে আমি খুবই হতাশায় ভুগতেছিলাম, ভাবতেছিলাম তারা কি খাবে। এই যে চাউলগুলো দিচ্ছি দেখুন, একটা খাচ্ছে আর একটা না খেয়ে এইদিকে বসে আছে। এটার বয়স মনে হয় 2-3 মাস হয়ে গেল। আর এদিকে আমার আর ধনিয়ার অনেকগুলো গাছ হয়েছে, এগুলোকে একটু গাছে মানে পানি দিয়ে দিচ্ছিলাম। পানি দেওয়ার কারণে গাছগুলো দেখলাম যে একদম শুয়ে পড়লো, এগুলো আবার একটু তুলে দিলাম। গাছগুলো বেশ সুন্দরই হয়েছে, সবুজ, দেখতেও ভালো লাগে। আর এটা আমার হাজব্যান্ড এটা নিয়ে আসছে সেদিন। মুরগিগুলোকে আবার একটু গম ছিল, গমের ছোকলা সহই ছিল, ওগুলো আবার দিলাম। এগুলো দেখলাম যে তারা খুব মজা করে খাচ্ছে, কিন্তু খাওয়ার থেকে তারা ফেলে বেশি, ঠিক আছে। এই যে চাউল তারা খাচ্ছে না, কিন্তু গমগুলো তাদের হয়তো অনেক বেশি পছন্দ হয়েছে। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, সবার সাথে আসলে আমাদের ভালো বিহেভ করা উচিত। কারোর সঙ্গে শত্রুতা আমাদের না করাই উচিত, কারণ ব্যক্তি জীবনে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন সবার সাথে সুন্দর আচরণ করতে। কিন্তু আসলে আমরা মানুষ, তো মানুষের ভুল হওয়াটা স্বাভাবিক। একজন একজনের সাথে যে খারাপ আচরণ করলে তার বড় ধরনের ক্ষতি করতে হবে, এখন দুনিয়ায় মানুষের মনুষ্যত্ব বিবেক কোনোটাই আসলে মানুষের মধ্যে কাজ করে না। এই জন্য মানুষের বড় ক্ষতি করে ফেলে, একটু মায়াও লাগে না। আর এদিকে আমি সোফাগুলো পরিষ্কার করে ক্লিন করে রাখতেছিলাম। এই সোফাটা আমি আমার পছন্দে আর কি বানিয়েছিলাম। আমাদের আসলে মধ্যবিত্ত ফ্যামিলি, তো তো কী আর বলবো।
সোফাটা বানিয়েছিলাম, বাট আমার হাজব্যান্ডের ডিজাইনটা একটু পছন্দ না, আমার পছন্দে দিয়েছিলাম। তো এই যে এগুলার ভিতরে একটু অনেক ময়লা জমেছিল, এগুলা ক্লিন করতেছিলাম। আসলে আমি এই ক্লিন করার ভয়ে বড় চাদর দিয়ে এদের সোফাগুলোকে বেশিরভাগ সময় আমি ঢেকে রাখতাম, কিন্তু এখন ওই যে খুলে রাখছি কিছুদিন, এর ভিতর অনেক ময়লা জমে আছে। এই পরিষ্কার করার ভয়ে আমি এগুলাকে ঢেকে রেখে দিয়েছিলাম। এই তো এগুলাকে সুন্দরভাবে কোনাকুনি দিয়ে পুরোটা ক্লিন করে দিচ্ছি, কারণ এগুলা পরিষ্কার করা কিন্তু খুবই কষ্ট, কারণ ময়লাগুলো অনেক ভিতরে গভীরে প্রবেশ করে। এগুলা আস্তে আস্তে ধীরে সুস্থে পরিষ্কার করতে হয়। আর ঘরে শুধু জিনিসপাতি করলেই হবে না, ঘরের জিনিসপাতিগুলোকে আসলে ক্লিন করে রাখতে হবে, তা না হলে ঘরের সৌন্দর্য হবে না এবং জিনিসপাতিও বেশি দিন থাকে না। অনেকেই দেখবেন জিনিসপত্র অনেক যত্ন করে, তাদের জিনিসপত্র কিন্তু অনেক দিন থেকে। দেখুন আমার টি টেবিলের নিচের অবস্থা, এগুলো আমি মুছে দিচ্ছি। এগুলো আসলে ঝাড়ু দেওয়া হয়, এগুলোর নিচে থাকে তো খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর নোংরা ধরে যায়, দেখছেন ক্লিন করার পরে লুকটা দেখুন। আর এটার নিচে তো এই জন্য খুব অল্প সময়ের মধ্যেই এটা নোংরা ধরে যায়। টি টেবিলটা আমার অনেক পছন্দ। সোফাটা যেমন তেমন আমার হাজব্যান্ডের নাকি টি টেবিলটা বেশি অপছন্দ। তো যাই হোক, এক জিনিসে তো মানুষের জীবন যায় না। তো মেয়েটা বাসায় ছিল না, ভাবলাম যে হচ্ছে ভিডিও, এবং আমার ইউটিউবে তো প্রতিদিন ভিডিও আসলে আপলোড করতে হয়, আমি শিডিউল করে রেখে দিই, তা না হলে আমার টাইমলি ভিডিও আপলোড করা খুবই কষ্টকর হয়ে যায়। কারণ সন্ধ্যার সময় মেয়েকে পড়তে বসানো লাগে, আর মেয়ের সামনে এগুলো আমি আসলে করতে চাই না, কারণ বাচ্চারা এগুলার দিকে মনোনিবেশ, মা যদি এগুলা করে তাহলে বাচ্চাদের আসলে পড়াশোনার প্রতি মনটা অত যায় না। এই জন্য আমি মেয়ে যখন ঘুমিয়ে থাকে বা স্কুলে যায় তখন আমি আমার ইউটিউবের ভিডিওগুলো কমপ্লিট করে রাখি, যাতে আমার মেয়ের চোখে খুবই কম দেখে, কারণ মেয়ে তো রুমেই থাকে, তো অনেক সময় দেখে ফেলে। এই জন্য ভাবছি যে মেয়ে স্কুল থেকে আসার আগে আমি ভিডিও ভয়েস সব কিছু কমপ্লিট করে রাখবো, মেয়ে আসলে যাতে মেয়েকে সময় দিতে পারি। এই জন্য আসলে সন্তানকে মানুষ করতে হলে বাবা মাকে অনেক সচেতন থাকতে হয়। নিজের ফোনে কিছু পার্সোনাল কাজ থাকলেও আসলে সন্তানদের সামনে এগুলো না করাই উচিত, তখন তাহলে তাদের পড়াশোনার প্রতি কোনোই মন বসবে না। তো আমার ভিডিওটি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করি ভালো লাগছে। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যারা নতুন আসলে চ্যানেলটি খোলা, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব একটু করে দেবেন কষ্ট করে। তো আমার এই তো কাজ কাম প্রায় শেষের দিকে, দোয়া করবেন সবাই, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আল্লাহ হাফিজ।